হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকে তেল ট্যাংরা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। চলো পুরো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করো। 3টে ট্যাংরা মাছ রেখেছি, বেশ বড় সাইজের, পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন দিয়ে নিচ্ছি। নুনটা যে যে স্বাদ মতোই দিও, তাই পরিমাপটা আমি স্কিপ করে গেলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। 1 টিস্পুন হলুদের গুঁড়ো আমি অ্যাড করছি। 3টে মাছের জন্য 1 টিস্পুন হলুদের গুঁড়ো পারফেক্ট। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষের তেল। বলে রাখি, ট্যাংরা মাছ ভাজার সময় তেলে পড়ার সাথে সাথে কিন্তু ফাটে, তাই যদি সর্ষের তেল, কাঁচা তেল যদি মাখানো যায় মাছের সাথে, তাহলে তেলে পড়ার সাথে সাথে কিন্তু ফাটে না। তাই অবশ্যই সর্ষের তেলটা অ্যাড করো ম্যারিনেট করার টাইমে। ম্যারিনেট করা হয়ে গেছে মাছটা। এবার পেস্ট বানিয়ে নেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো নিলাম, 1 টিস্পুন জিরে আর হাফ টিস্পুন কালো মরিচ। এটাকে একত্রে আমি বেটে নিয়েছি, একেবারে ফাইন পেস্ট, দেখতেই পাচ্ছ। এবারে কড়াই খুব ভালো মতো গরম করে তারপরে আমি অ্যাড করছি সর্ষের তেল 3 টেবিল স্পুন। মাছগুলো ভাজতে হবে, তাই তেলটা একটু বেশিই দিলাম। আর যেহেতু এটা তেল ট্যাংরা হবে, তাই তেলের পরিমাপটা একটু বেশিই। মাছগুলোকে ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। মাছটা ঠিকমতো কড়াইয়ের মধ্যে সেট করে আমি ঢাকা দিচ্ছি। যেহেতু মাছটা একটু বড় সাইজের, তাই 1 মিনিটের জন্য একটু ঢাকা দিলাম। তারপর ঢাকা খুলে আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আর বলে রাখি, ট্যাংরা মাছটাকে কিন্তু খুব কড়া করে ভাজতে লাগবে না, তাই একটা পিঠ মোটামুটি ব্রাউন কালার হয়ে যাওয়ার পরেই আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটা উল্টিয়ে দিয়ে নিয়েছি ভালোভাবে। তারপরে আরও একটা সাইড ব্রাউন কালার হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। দুটো সাইডই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তাই একে একে মাছগুলোকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ, খুব কড়া করে কিন্তু ভাজিনি। ঠিক দুটো কালারই, দুটো পিঠ হালকা ব্রাউন কালার, একই কালার হয়ে গেলে ঠিক সেই পর্যায়ে কিন্তু তুলে নিতে হবে। আর তেলটা বেশ অনেকখানি রয়ে গেছে, তাই তেল আমি অ্যাড করলাম না আর। 1 টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা দিলাম, দিয়ে খুব ভালো মতো এটিকে কষিয়ে নেব। খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরেই আমি আগে থেকে বানিয়ে রাখা পেস্ট ওর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটিকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। তারই মাঝে একে একে 1 টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। আর তোমরা চাইলে এই টাইমে এমনি লাল লঙ্কার গুঁড়ো ওটাও অ্যাড করতে পারো। আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, তাই অ্যাড করলাম না। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছো তেলটা ছেড়ে যাবে, তোমরা বুঝতেই পারবে। একদমই লো করে, মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই 5 মিনিট কষিয়ে নেবে। তারপরে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিলাম, একটা গোটাই দিলাম। তোমাদের স্বাদ মতো কিন্তু লঙ্কাটা তোমরা অবশ্যই বাড়িয়ে নিতে পারো। আর এইভাবে আরও 1 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। যখন দেখবে মশলা আলাদা হয়ে গেছে তেলের থেকে, ঠিক সেই টাইমে বুঝতে হবে মশলা একেবারে কষানো রেডি। এই পর্যায়ে এসে 1 কাপ পানি আমি অ্যাড করছি। ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমাদের স্বাদ মতো নুনটা তোমরা অ্যাড করো। এবার এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেওয়ার জন্য আমি ঢাকা দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট পরে খুলেছি, দেখতেই পাচ্ছ খুব ভালো মতো ফুটে গেছে। এবারে আমি
ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করব। বলে রাখি, আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না প্লিজ। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দাও। লো ফ্লেমে রেখে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি আর তেল ট্যাংরা একেবারেই রেডি। এই পর্যায়ে তোমরা 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল অ্যাড করতে পারো, তাতে তেল ট্যাংরার স্বাদটাও অনেকটাই বেড়ে যায়। তবে কাঁচা তেলের ফ্লেভার যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে যেও। সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফিজ।